সুপ্রিয় দর্শক, আসলে লাইভটি কেটে গেল নেটওয়ার্কের সমস্যার কারণে। আমি আপনাদেরকে দেখাচ্ছি সাতক্ষীরা ভিশন ফেসবুক পেজের মাধ্যমে সরাসরি সাতক্ষীরা বেনিরপুতা টিটিসি ঠিক পূর্ব পাশ থেকে, অর্থাৎ বেনিরপুতা যে বেতনার ব্রিজ আছে সেই ব্রিজের পূর্ব পাশে, অর্থাৎ ধান গবেষণার পাশে যে ব্রিজ আছে সেই ব্রিজের ঠিক উত্তর পাশে একটি গেট আছে। সেই গেট থেকে আপনাদেরকে কিন্তু সরাসরি দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কি অসাধারণভাবে মাছ ধরা হচ্ছে। আসলে মাছ কিন্তু যারা এখানে এসেছেন আমার দৃষ্টিকোণ থেকে কিন্তু মাছ কিন্তু তারা ধরছেন না, মাছ কিন্তু নিজেরাই ধরা দিচ্ছেন। এবং বড় বড় মাছ দেখছেন যে মাছ লাফিয়ে কিন্তু ওপরে উঠছে এবং বিভিন্ন মানুষ তারা জাল নেট পেতে আছে এবং সেই নেটে যেয়ে কিন্তু সেই মাছ ধরা দিচ্ছেন। সেটি কিন্তু আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। আর কে কোথা থেকে দেখছেন দয়া করে একটু জানাবেন। ভিডিও না করে মাছ ধরেন ভাই, মাছ ধরতে তো এখানে আসি নাই, এখানে এসেছি আসলে ভিডিও করতেই আর আপনাদেরকে দেখাতে। আমি যদি ভিডিও না করতাম তাহলে তো আপনারা দেখতে পেতেন না। আর কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন এবং এই মাছ ধরার দৃশ্য কেমন লাগছে আপনাদের সেটিও কিন্তু আপনারা জানাবেন। শুধু কিন্তু এইখানেই না, এই জায়গাটির চতুর্পাশেই কিন্তু মানুষের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। আর এটি হলো সেই বেনিরপুতা সেই ব্রিজ, অর্থাৎ ধান গবেষণা ইনস্টিটিউটের পূর্ব পাশে যে ব্রিজ, সেই ব্রিজে কিন্তু ওখানেও মাছ ধরছে এবং ওখানে জাল দিয়ে মাছ ধরছে। আর এখানে চতুর্পাশে কিন্তু স্বপ্নের রাজকুমার যুক্ত হয়েছেন, সানজিদ হোসাইন যুক্ত হয়েছেন, ধন্যবাদ দেখানোর জন্য। স্বপ্নের রাজকুমার কোথায়? এটি সাতক্ষীরার বেনিরপুতা এলাকা, অর্থাৎ বেনিরপুতা ব্রিজের ঠিক যে বেতনার ব্রিজ না, বেতনার ব্রিজের পূর্ব পাশে যে ব্রিজ আছে সেই ব্রিজের উত্তর পাশে একটি গেট আছে। সেই গেটে কিন্তু এই যে পানি উত্তর পাশ থেকে দক্ষিণ দিকে যাচ্ছে এবং তার উজনে প্রচুর মাছ কিন্তু উঠছে। সেই মাছ কিন্তু ধরার জন্য এখানে উৎসুক মানুষ কিন্তু এখানে অবস্থান করছে, সেটি আপনাদেরকে আমি দেখাচ্ছি। মাছ নেওয়া না একটা, হ্যাঁ সমস্যা কি আপনার? ঢোকার সময় ঢুকান আপনি। আমার ছেলে কেউ করে দিতে এই জন্যই বললাম কিন্তু ঘটনা হলো এই মাছ যদি ধরে তাহলে তার কাছ থেকে আসলে নেওয়া এটা ঠিক না, অল্প নিতে পারেন, কিন্তু ওইখানে ওই চাষি বললে কি অর্ধেক অর্ধেক দিতে দেখি আমার হয়তো 2000 টাকা বিক্রি হবে, কিন্তু আমার ক্ষতি যদি পাবো যদি আমার কিছু পাই। আপনার জমি কত দূর চাষা দেখি? জমি কত দূর আপনার জমি কত দূরে দেখি? আমার রান্না এই পানি বাড়ি ডাইরেক্ট লেগেছে, লেগে ঢুকেছে। ও ডিসি সরকারি
এই জন্যই প্রশ্ন করলাম। আমি এও বন্ধু বলে বাবা তুমি ইয়ে করি আমার একটা ছেলে সন্তান আমি হাতে খাই তোর আমার ক্ষতি করবো না। উৎসুক মানুষ হয় একটা জিনিস কি এরকম ঘটনা কেউ মনে করেন দেখিনি, এখন আজকে উৎসুক জনতা আসবে এটা এবার এও বলিস না এও বলিস কি আমি আস্তে আস্তে তাদেরকে ট্যাকেল দিতে হবে। না এও আমি ও বাবাজি আমি কি বলি জানেন আমি বলি যে তাহলে একটা কাজ কর তোরা 5 মিনিট মার তোরা আরেক জায়গায় গিয়ে 5 মিনিট মার। না ওলা ঠিক আছে, ওলা ঠিক আছে। এই যে মাছ ধরা আমার শরীরে দেখছি আমি কিন্তু আসছি দেখ আমি কিন্তু দেখছি যদি মাছ পাইলাম কি না পারলে দরকার না, আমি এসে দেখছি অনেক কিছু। আপনি মাছ কিনতে নেবেন আর আমি এসে দেখছি জানেন আমি আসছি বরিশাল থেকে আসছি এই আপনি 3টে 3:30টার সময় নামছি যে সময় মাছ ধরতে গাড়ি থেকে নামে এদিকে আসছি কাজ করেন কি জানেন? কাজ করছি কাজ করছে মানে ঘুমরাই না এটা এটা আছে এই সবাই আসে এরকম দেখার জন্য, ঠিক আছে? না এখানে আমার আসা হয় না, আপনাদের ওই যে ভুমরা কাস্টমার এনামুল ভাই আছে আপনাদের আমাদের ডিসি, ওনার সাথে আমার ভালো পরিচয় হচ্ছে আমার। অনেকে আসে দেখতে এরকম কেউ দেখে না এরকম। তাকে ধরো একটুখানি ভিডিও করো, ওইখান থেকে দেখো গিরাটা ধরিয়ে ঠেকি ওই দর্শক আপনারা কিন্তু দেখছেন যে মাছ কিন্তু পানি থেকে উঠে মনে হচ্ছে নিজেই ধরা দিচ্ছে, আপনারা দেখছেন। এখানে কিন্তু শত শত মানুষ কিন্তু মাছ ধরার জন্য এসেছেন এবং আপনারা দেখছেন যে পানির যে স্রোত, সে স্রোত কিন্তু অপেক্ষা করে এখান থেকে কিন্তু মাছ লাফিয়ে লাফিয়ে দেখছেন আপনারা যে কোর পেতে আছে মানুষ, সে করে কিন্তু মাছ উঠে যাচ্ছে এখান থেকে, নিজেই হয়তো মাছ ধরা দিচ্ছে মানুষের কাছে, আপনারা দেখছেন। আর জীবনে আমি কোনোদিন মাছ ধরিনি ভাই। খেলার কাছে আপনার কি মাছ খেলা না খেলা বিক্রি করি এখনো পাওয়া যাবে না। আর এখানে লোক আছে ওই গাছটা এসছে। কেউ নেই না হ্যাঁ কই কই একদম ধৈর্য কর, চুক্তির একদম ধৈর্য কর, একদম এই পাশে ধরে কিন্তু এখান থেকে ধরে এখান থেকে ধরে ধৈর্য কর। আর কে কোথায় মানে কি বলছিছে নাজমুল সাকিব ভাই কমেন্ট করেছেন, আমি ভারতের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকে বলছি, এই মাছ কিন্তু ভারত দিয়েছে, যদি ভারতের ইলিশ না দেওয়া হয় এই মাছ ফেরত দেওয়ার জোর দাবি জানাচ্ছি ভাই।
যথার্থ বলেছেন আপনি। মাছ দেখছেন লাফিয়ে লাফিয়ে কিন্তু ভারত থেকে এসেছে, আপনার কথাই ঠিক। এইখানে যদি কেউ পড়ে যায় সে কিন্তু নির্ঘাত করতে পারবে। এই পানি তো পানি তো ওই দিকটা এসছে। এখানে এখানে চক করে দিচ্ছে। ভাই এখানে সাবধান, এই ভাই তুমি এখানে যাই না, পড়ে গেলে কিন্তু এখানে সমস্যা বলো। ওই একজন পড়ে যাই কিন্তু ডুবে যাচ্ছিল একটু আগে, বলো সাবধান, কেউ যেন পড়ে যায় না হলো। তো এটা অনেক পাকা ওই পর্যন্ত না। ধর 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 ধর, আমার মন চাচ্ছে কোচ আমি একটা। দর্শক কে কোথা থেকে এই মাছ ধরা দেখছেন একটু জানাবেন, এবং এইভাবে যে মাছ ধরা যায় এবং প্রচুর মানুষ আপনারা কেউ দেখেছেন কিনা সেটি কমেন্ট বক্সে জানাবেন, কোথা থেকে দেখছেন সেটিও জানাবেন। একজন নাজমুল সাকিব ভাই লিখছেন, আমি ভারতের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকে বলছি, এ মাছ কিন্তু ভারত দিয়েছে, যদি ভারতের ইলিশ না দেওয়া হয় এ মাছ ফেরত দেওয়ার জোর দাবি জানাচ্ছি। নাজমুল সাকিব ভাই মাছ ফেরত দেবে, কিন্তু আপনার আশা লাগবে ভারতের লোকজন নিয়ে। নিয়ে আসছে কই দর্শক, আর এই হলো আপনাদেরকে একটু দেখা, এই হলো বেড় জাল। এই একবার বেড় জাল ফেলালেই কিন্তু প্রায় 1 মনেরও বেশি কিন্তু মাছ কিন্তু উঠতেছে তাদের জালে। দর্শক আমি একটা মাছ ধরার চেষ্টা করবো এখন, আপনারা থাকেন আমাদের সাথে, আমাদের জাহাঙ্গীর আছে, দেখি একটা মাছ ধরতে পারি কি আমি। মাছ হ্যাঁ ভাই এটা বিনের পাতা। দর্শক আমার জীবনে কিন্তু আমি এরকম মাছ ধরা কখনো দেখিনি। মানে মাছ ধরা বলতে কি, এখানে মাছ কিন্তু কেউ ধরছে না, মাছ কিন্তু নিজেরাই ধরা যাচ্ছে এখানে, সেটি কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার সহকর্মী জাহাঙ্গীর সে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে। আপনারা থাকুন, সাতক্ষীরা বিষয়ের সাথে যুক্ত থাকুন। এদিকে তো উঠছি না মাছ। বন্ধু মেহেদি ইসলাম ভাই কমেন্ট করেছেন, এটা কোন জায়গা ভাই? এটি বিনের পাতা যে বাজার সংলগ্ন যে টিসিবি আছে, সে টিসিবির ঠিক পাশেই টিটিসি যে আছে, সে টিটিসির পাশেই কিন্তু অবস্থিত যে নদীটি আছে, সেই ঘুড়ি চলে গেছে কিন্তু একজনের। দর্শক আপনারা দেখছেন মাছ কিন্তু লাফিয়ে লাফিয়ে উঠছে। এগুলো কি বলে? এগুলো কি বলে? দর্শক আপনারা দেখছেন যে নেট ঝুড়ি যে সাধারণ মানুষ পেতে রেখেছে, তাতে কিন্তু মাছ লাফিয়ে লাফিয়ে উঠছে, আপনারা সেটা লক্ষ্য করছেন।
তুমি মাছ ধরোনি? তা কি করতে এসো? পরে ধরবে? বিক্রি করে যাচ্ছে তো ভাই কীভাবে পসিবল ভাই লিখেছেন আপনারা দেখছেন, কিন্তু এখানে আপনারা যেটা দেখছেন সরাসরি, কিন্তু এখন যে কীভাবে পসিবল সেটা আপনারাই ভালো জানেন। আর এখানে দেখছেন যে পানি, সে পানি কিন্তু ওপাশে কালভার্ট ছিল, ও কালভার্ট থেকে কিন্তু এপাশে কিন্তু লাফিয়ে লাফিয়ে যে নেট পেতে রেখেছে সাধারণ মানুষ, সেই নেটে কিন্তু লাফিয়ে লাফিয়ে উঠছে, আপনারা সেটা লক্ষ্য করছেন। লাভ দেন, ওতে লাভ দেন, ওই বসে লাভ দেন। আসবো আসবো ভাই আপনার স্ত্রীরা বেশি পারে ভাই, বুঝলেন? দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু হট্টগোল শুরু হয়েছে মাছ নিয়ে। দর্শক এটি সাতক্ষীরা যে দিনের কথা আছে, দিনের কথা বাজার, সেই বাজারের পাশেই যে কালভার্ট আছে, সেই কালভার্টের এখানে কিন্তু এটি টিটিসির পাশে। পার্শ্ববর্তী এলাকা বলেন এটা বেতনের সাথে এটা দেখি সবারই দুটো মানুষ আছে নিজের জ্বালা নিজের দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু মাছ কারো ধরা লাগছে না, মাছ কিন্তু নিজে থেকেই যে নেট আছে সেই নেটে নিজে থেকেই কিন্তু ধরা দিচ্ছে, এবং শত শত মানুষ কিন্তু এখানে দেখছেন যে উৎসুক জনতাও কিন্তু মাছ ধরা দেখছে, আবার কেউ মাছ জাল মেরেও কিন্তু মাছ ধরছে। এমনি সাগর হোসেন বাবু ভাই কমেন্ট করছেন এটা কোন জায়গা ভাই? এটি যে দিনের কথা বাজার, দিনের কথা বাজারের ঠিক পাশে যে টিটিসি আছে সেই টিটিসির পাশেই। আচ্ছা ধরো ভাই দর্শক আমার জীবনে কিন্তু আমি এইভাবে মাছ ধরা কোনোদিন দেখিনি, যে মাছ নিজে থেকেই
মানুষের কাছে ধরা দিচ্ছে। এটি কিন্তু আমার জীবনে আমার এই প্রথমই দেখা। হিন্দু মহিদুল ইসলাম ভাই কমেন্ট করেছেন সাতক্ষীরা কোন জায়গায় এটি? ভাই এটি সাতক্ষীরা যে বিনের পাতা বাজার আছে সেই বাজারের পাশে যে টিটিসি আছে তারই পার্শ্ববর্তী কিন্তু এলাকা, যে কালবোর্ড আছে সেই কালবোর্ডের পাশে। আপনারা দেখছেন শত শত মানুষ কিন্তু এখানে যে কোর বলে সেটার কিন্তু নেটের নিয়ে তারা দাঁড়িয়ে আছে। মাছ কিন্তু নিজে থেকেই তাদের কাছে ধরা দিচ্ছে, আপনারা সেটি দেখতে পাচ্ছেন। মহিদুল ইসলাম লিখেছেন সাতক্ষীরা কোন জায়গায় এটা? বলেছি ঘুরাচ্ছেন বুঝলেন? মাছ মাছ পুরাই পাগল, প্রচুর মাছ, তো প্রচুর মাছ। আমি আসছি, সাতক্ষীরায় আসছি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছি আজকে দুপুরে। আচ্ছা, ওটা আমি কালকে ঠিক করে দেবো। আপনারটা গাড়িতে রেখে দিচ্ছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে অপর স্যারের কাছে যাই না, পরে এসি স্যার কাছে নিয়ে নেবো, তাই তো? আগে বলবো না তাহলে ধন্যবাদ। বন্ধ করে দিও, ওটা বক্তব্য বন্ধ করে দিও। দর্শক আপনারা দেখছেন এবং আমি আপনাদেরকে দেখালাম আসলে অভিনব কায়দায় কিন্তু মাছ ধরা আছে এখানে। আসলে মাছ কিন্তু কেউ ধরছে না, মাছ নিজেরাই কিন্তু এই মানুষের কাছে ধরা দিয়েছে, সেটি আপনাদেরকে দেখালাম। আসলে এই মাছ যেখান থেকে এসেছে প্রচুর বৃষ্টি, অনেক ঘের ভেসে গেছে, ঘের মালিকরা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আসলে এত সময় লাইভ করেছি, আপনাদেরকে
দেখানোর জন্য, কিন্তু সেই সাথে সমবেদনা জানাচ্ছি যাদের ঘের কিন্তু ভেসে গেছে তাদের প্রতি। আসলে আমরা তো আর কিছু করতেও পারবো না, আটকাতেও পারবো না। ওপরওয়ালার যে বিষয়, সেই বিষয়টা আমি আপনাদেরকে মানে এটা আর রদ করতে পারবো না, সেটি আপনাদেরকে দেখাচ্ছি। সমগ্র বিনির্ভূত এলাকায় কিন্তু সকলে মাছ ধরছে এবং মাছ ধরতে কিন্তু ব্যস্ত, সেটি আপনাদেরকে আমি দেখালাম। সকলে ভালো থাকবেন, পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো। ধন্যবাদ সকলকে।